হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অবশ্য গুড মর্নিং বলা যাবে না, এখন বাজে ঘড়িতে 3টে। গুড আফটারনুন। আমরা বেরিয়েছি লাঞ্চ টাঞ্চ করে, মানে আমি, মা, বাবা এবং মা। তো আমরা 4জন মিলে বেরিয়েছি লাঞ্চ করে। যাচ্ছি আজকে প্রচুর কাজ সঙ্গে নিয়ে গড়িয়াহাটে। তবে তার আগে মাসিমণিকে পিক করতে হবে। এই যে পৌঁছে গেছি মাসিমণির বাড়িতে এবং 4টের মধ্যে পৌঁছেছি, থ্যাংক গড। মাসিমণির আসলে ঘরের দরজা থেকে, মানে মেন গেট থেকেই ঘড়িটা দেখা যায় বলে 4টের মধ্যে পৌঁছে গেছি, কারণ আমরা অনেক কাজ নিয়ে যেহেতু বেরিয়েছি, না হলে শেষ করতে পারবো না। প্রথমেই এসছিলাম জুগলসের সামনে। জুগলস যারা চেনো না তাদেরকে বলে দিই, দেশপ্রিয় পার্কের কাছে। সেখানে চলে এসেছি। ওখানে আমাদের লন্ড্রি আছে, একটা ফিক্সড লন্ড্রি। আমার নাকের কিন্তু এখনো খারাপ অবস্থা, এখনো নাকি সুরি আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। যাই হোক, তো ওই লন্ড্রিতে আমরা শাড়ি, যে কোনো চুড়িদার, লেহেঙ্গা সমস্ত কিছু দিয়ে থাকি ড্রাই ওয়াশ করার জন্য। তো সেটা দিয়ে দিলাম। তারপরে আমরা খেয়েছি হচ্ছে চপ, আলুর চপ আর বেগুনি। তারপরে চলে এসেছি চায়ের দোকানে, মানে পাশাপাশি দুটো দোকান আর কি। চায়ের দোকান আর এই চপের দোকানটা একদমই কাছাকাছি। তো আমরা নিয়ে নিয়েছি চা। এবং আমাদের যে কোনো কাজ যখন আমরা একসাথে করি, হ্যাঁ কোথাও যেতে হবে ধরো একসাথে, তখন আমাদের অ্যাটলিস্ট দুটো তো চায়ের ব্রেক হবেই, একদম ম্যান্ডেটারি। এবং মাসিমণি ভীষণ চা খেতে ভালোবাসে আমার মতন। সেই কারণে আমরা প্রথমে ভাবছিলাম যে শুধু চপ খাবো। তারপরে মাসিমণি বললো যে কেন, এখন একবার চা খা, আরেকবার না হয় পরে খাবি। তো সেটাতে আমি খুব 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 খুশি হয়েছি, মানে আমি খুব এক্সাইটেড যে দুবার চা খেতে পারবো, আর সেটাও দুধ চা। সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এটাই, যে দুবার চা এবং সেটা দুধ চা। আহা কি আনন্দ। যাই হোক, তারপরে চলে এসেছি নারায়ণী স্টোর্স বলে একটা দোকানে। ওখানেই একদম কাছাকাছির মধ্যেই, মানে তুমি যদি দেশপ্রিয় থেকে গড়িয়াহাটের দিকে যাও তাহলে তোমার হাতের বাঁদিকে পড়বে এই নারায়ণী স্টোর্সটা, যেখান থেকে আমরা প্রচুর জিনিসপত্র কেনাকাটা করার প্ল্যান করছি, আলোচনা করছি আর কি। তার মধ্যে একটা হচ্ছে লেগিংস, পেটিকোট, প্রচুর স্টক ছিল, বেল্ট, ওয়ালেট, বোথ মেন অ্যান্ড উইমেন সবার জন্যই রয়েছে। তো প্রচুর জিনিসপত্র তোমরা দেখতে পারো একবার গিয়ে। 3 পিস রয়েছে, কোয়াড সেট রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কাফতান রয়েছে, নাইট ওয়্যারস রয়েছে, মানে সব কিছু রয়েছে আর কি। তারপর চলে এসেছি গড়িয়াহাটের বেসমেন্টে, যেখানে গাঙ্গুলি বলে একটি দোকান রয়েছে, আমাদের মানে বহুকালের পুরনো, এনারা পরিচিত এবং এদের কাছেই আমরা যে কোনো জিনিস সারাই করতে দিই। আমার পরপর কিছু অর্ডারস রয়েছে, আর তার মধ্যে কেলেঙ্কারি হয়েছে যে আমার মিক্সি খারাপ হয়ে গেছে। মানে আমার যে মিক্সি খারাপ হলে কি অবস্থা হবে ভাবা যায় না। তো সেই জন্য গাঙ্গুলিতে আসা, মিক্সি নিয়ে এসেছিলাম, সেটা সারাই করে দিল। তারপর চলে এসেছি মুস্কানে। মুস্কান তো তোমরা দেখেছো, বহুবার ব্লগে দেখেছো। তো মুস্কানে বেসিক্যালি যে পিসগুলো দেখলে কয়েকটা ব্লগ আগে, বোধহয় 2টো ব্লগ আগে না কবে একটা, ভুলে গেছি এক্স্যাক্টলি। যাই হোক, যে ক্লথ মেটেরিয়ালগুলো আর কি, ড্রেস মেটেরিয়ালগুলো আনা হয়েছিল, মানে কিনেছিলাম, যেগুলো আনবক্স করেছি, সেই ড্রেস মেটেরিয়ালগুলোই আর কি বানাতে দিয়ে এলাম। তবে হ্যাঁ, নাচের জন্য একটা খুব ফেমাস জায়গা আছে পার্ক সার্কাসে, কিন্তু ওখানে অনেকটা কস্টলি পড়ে যায়। সেই জন্য কাপড় কিনে মুস্কানকে দিয়ে বানিয়ে নেওয়াটা আমার জন্য অনেকটা কস্ট এফেক্টিভ হয়। মা তো পুরো ঝুঁকে পড়ে পিক প্রোটিনের দেখছে, মেনুটা দেখছে। যাই হোক, পিক প্রোটিন তো তোমরা জানো, মাসিমণি বাড়ির খুব কাছে। নীলিমা যে বিয়ে বাড়িটা রয়েছে, ব্যাংকুয়েট হলটা রয়েছে, সেটার খুব কাছেই হচ্ছে, মানে সেটার একদম ঘাড়ের ওপরেই হচ্ছে পিক প্রোটিন। আমার পুরোনো ব্লগে তোমরা দেখেছো। তো সেখান থেকে চিলি চিকেন ফ্রাইড রাইস তোলা হলো, তারপর মাসিমণির বাড়িতে বসে আরাম করে খাওয়া হলো, এবং তারপরে এখন ধরেছি বাড়ি ফেরার পথ। চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।